যতই এসআইআর হোক, তৃণমূলও আটঘাট বেঁধেই ভোটের ময়দানে নেমেছে বলে মন্তব্য করলেন দমদমের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু। বুধবার ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেন তিনি। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নির্দিষ্ট লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তারা। মানে এসআইআর করে বিজেপি যেটা করলো, ভাবছে যে বাংলার পরেও জিতবে। আমাদের এত সহজ হবে না। আমরা অনেক আটঘাট বেঁধে এগিয়েছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতাদির কথায় ওটা একটা দলীয় পরিকল্পনা করেছে। যে সুবিধাটা হবে বলে মনে করছে 90 লাখ নাম বাদ দিয়ে বিশেষ কিছু হবে বলে মনে হচ্ছে। তার আগে ব্রাত্য জানান, উন্নয়নের মন্ত্রেই ভোট হবে দমদম কেন্দ্রে এবং জয়ের ব্যাপারেও তার কোনো সন্দেহ নেই। তবে কত মার্জিনে জিতবেন সে ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। দমদমবাসীকে আমি অনুরোধ করব যে এই লড়াইয়ে মমতাদি আপনারা সঙ্গী হন। মমতাদি উন্নয়ন করেছেন সারা পশ্চিমবঙ্গের মতোই দমদমে, সেটাও আজকে দমদমে খুবই একটা অভূতপূর্ব ঘটনা। এই ধরনের আমি অনুরোধ করতে পারবো না। এই ধরনের ভবিষ্যৎ আমি জানি না। তবে আমার টিম খুব চাঙ্গা আছে দমদমে। আমি দমদমের আমার যারা সদস্য তাদেরও ধন্যবাদ দিই। সকলে আমরা একত্রিত এককাঠ হয়ে লড়ছি। মার্জিন কত হবে সেটা অনেকটাই গ্রহ নক্ষত্রের উপর বোধহয় নির্ভর করে। রাজ্যে প্রচারে এসে রাজনাথ সিং ঋষি বঙ্কিমচন্দ্রের ভবন ঘিরে পর্যটন কেন্দ্র করার কথা জানান। সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে ব্রাত্য বলেন, সাহিত্য সম্রাটকে নিয়ে রাজ্যের ভাবনা চিন্তার কোনো খবরই নেই প্রতিরক্ষা মন্ত্রীর কাছে। প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।